হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্মার্টফোন কেনার আগে আমরা অনেকেই বিভিন্ন রিভিউ দেখি, স্পেসিফিকেশন খুঁজি, আর এই সব কিছুর মধ্যে একটা শব্দ আমরা প্রায় শুনে থাকি, সেটা হলো আন্তত বেঞ্চমার্ক। কিন্তু এই আন্তত স্কোর দেখে ফোন কেনা কি আদৌ বুদ্ধিমানের কাজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? চলুন আজ এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক। সাধারণভাবে বলতে গেলে হ্যাঁ, অ্যান্টুটু বেঞ্চমার্ক একটা সহায়ক নির্দেশক হতে পারে যখন আপনি মোবাইল ফোন কিনতে যাচ্ছেন। অ্যান্টুটু কি এবং কি মাপছে? অ্যান্টুটু একাধিক পরীক্ষা, যেটা একটি ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার পারফরমেন্সের একটা চিত্র দেয়। উদাহরণস্বরূপ, সিপিইউ অর্থাৎ প্রসেসর কত দ্রুত কাজ করতে পারে, ইন্টিজার বা ফ্লোট পয়েন্ট অপারেশনস। জিপিইউ অর্থাৎ গ্রাফিক্স, 2D বা 3D গ্রাফিক্স, গেমিং বা অ্যানিমেশন কিভাবে চালায়। র্যাম ও স্টোরেজ অর্থাৎ অ্যাপ চালু হওয়া, মাল্টিটাস্কিং, ডেটা রিড রাইট গতি ইত্যাদি। ইউএক্স অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্স অর্থাৎ ইন্টারফেস মসৃণতা, স্ক্রোলিং, অ্যাপ ওপেন বা জাম্পের সময় ইত্যাদি। অ্যান্টুটু নিজে বলছে স্কোরটি যৌথ পারফরমেন্স মূল্যায়ন, তবে ব্যবহারকারীর দৈনন্দিন অভিজ্ঞতা সম্পূর্ণ বোঝায় না। তাহলে আন্তত মার্ক দেখে কিনা উচিত কিনা, কি দরকার সুবিধা পেতে পারি এই স্কোর দেখে? আপনি যদি মূলত পারফরমেন্স যেমন গেমিং, ভিডিও এডিটিং, ভারী অ্যাপ চালানো চান, তাহলে আন্তত স্কোর একটা ভালো নির্দেশক হতে পারে, যাতে আপনি জানতে পারবেন কোন ফোনে কতটা শক্তি আছে। যখন আপনি একই ক্যাটাগরির বা বাজেটে আপনার পছন্দের 2 বা তার বেশি ফোনের মধ্যে তুলনা করছেন, তখন আন্তত স্কোর দিয়ে বোঝা যায় কোনটি তুলনায় বেশি শক্তিশালী। তাহলে আপনি ফোন নিজে পছন্দ করতে পারবেন তার হার্ডওয়্যার শক্তি দেখে। যদি আপনি পারফর্ম ভিত্তিক ফোন চান, তাহলে এই স্কোর আপনাকে সাহায্য করতে পারে বলে আমি মনে করি। কিন্তু শুধু স্কোরই নির্ভরযোগ্য না কেন, চলুন এই ব্যাপারটাও জেনে নেই। স্কোর বড় মানে অবশ্যই ভালো অভিজ্ঞতা নিশ্চিত নয়, কারণ সফটওয়্যার অপটিমাইজেশন, তাপ নিয়ন্ত্রণ, থ্রটলিং, রিয়েল ওয়ার্ল্ড গেমিং সিচুয়েশন এসব অনেক বড় প্রভাব ফেলে। একই স্কোর হলেও ব্র্যান্ড বা মডেল ভেদে পার্থক্য থাকতে পারে। যেমন স্যামসাং বা অন্য ব্র্যান্ডে কিছু ক্ষেত্রে বেঞ্চমার্কে সর্বোচ্চ পাওয়া যায়, কিন্তু রিয়েল ইউজে তেমন লাগে না। স্কোর সময়ের সাথে পরিবর্তন হয়, নতুন মোবাইল চিপসেট আসছে, সফটওয়্যার আপডেট হচ্ছে, তাই পুরনোর তুলনায় আজকের স্কোরগুলো আলাদা হতে পারে। স্কোর শুধু পারফরমেন্সের একটি দিক, তাই এইগুলো স্কোরের ভিতর পড়ে না। যেমন ক্যামেরা, ব্যাটারি লাইফ, সফটওয়্যার সাপোর্ট, সার্ভিসিং, ব্র্যান্ড রেপুটেশন, এগুলোর কথাও বিবেচনায় নিতে হবে। যদি আমি হয়েই থাকি ফোন কিনতে যাচ্ছি, তাহলে আমার ভাবনা এমন হবে, ফোনের অ্যান্টুটু স্কোর দেখে নেব, কিন্তু সেটাকে একমাত্র সিদ্ধান্ত বলবো না। অন্য রিভিউগুলো দেখব, যেখানে দৈনন্দিন ব্যবহার, গেমিং পারফরমেন্স, তাপমাত্রা, ব্যাটারি লাইফ ইত্যাদি আলোচনা করা হয়েছে। আমার প্রয়োজনের উপর নির্ভর করব। যদি আপনি শুধুই সাদামাটা ইউজ, যেমন সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং, ছবি তোলা ইত্যাদি করেন, তাহলে স্কোর খুব বেশি না হলেও সুবিধাজনক হবে। যদি আপনি গেমিং বা ভবিষ্যৎ প্রস্তুত পারফরমেন্স চান, তাহলে একটি ভালো স্কোরের ফোন দেখবেন, তবে দাম ও অন্যান্য ফিচার ভালোভাবে মিলিয়ে। সম্ভব হলে দোকানে গিয়ে হাতে ধরেই দেখবেন হিটিং হয় কিনা, ক্যামেরা, ল্যাগিং ইস্যু আছে কিনা, র্যাম ম্যানেজমেন্ট ও ইউআই কেমন ইত্যাদি। এটি আপনাকে ফোনের পারফরমেন্সের একটি ইঙ্গিত দেয় মাত্র, কিন্তু একটি ফোনের সামগ্রিক পারফরমেন্স, ইউজার এক্সপিরিয়েন্স, ক্যামেরা, ব্যাটারি এবং সফটওয়্যার অপটিমাইজেশন এই সব কিছুর উপর নির্ভর করে। তাই শুধুমাত্র আন্তত স্কোরের উপর ভরসা না করে আপনার ব্যক্তিগত প্রয়োজন, বিভিন্ন রিভিউ এবং বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। আশা করি এই ভিডিওটি আপনাদের ফোন কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।